ইটিএফ কি? ইটিএফ হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ডাইরেক্ট স্টকে না ইনভেস্ট করে আমি ইটিএফ এ কেন ইনভেস্ট করব? দেখুন, ইটিএফ এর কয়েকটা অ্যাডভান্টেজ আছে। ইটিএফ বিভিন্ন বেঞ্চমার্ক ইন্ডেক্সের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। যেমন ধরুন নিফটি, এনএসসির একটা ইন্ডেক্স হলো নিফটি। নিফটিতে কি আছে? মানে নিফটির ইটিএফ এ আপনি যদি টাকা লাগাচ্ছেন, তার মানে আপনি ভারতবর্ষের টপ 50 কোম্পানিতে আপনি টাকাটা ইনভেস্ট করছেন। এবার আপনি যদি ডাইরেক্ট কোনো স্টকে টাকা লাগান, সেই স্টকটা তো জিরো হয়ে যেতে পারে, কিন্তু ইটিএফ কখনো জিরো হবে না। কেন হবে না? তার কারণ হলো আপনি ভারতবর্ষের টপ 50 কোম্পানিতে টাকাটা লাগিয়েছেন ইটিএফ এর মাধ্যমে। এবার 50টা কোম্পানি একসাথে কি জিরো হয়ে যাওয়া সম্ভব? সম্ভব নয়। তাই নিফটির ইটিএফ বা যে কোনো সেন্সেক্সের ইটিএফ এ আপনি যদি টাকা লাগান, আপনার রিস্ক সব থেকে কম। তার কারণ ইটিএফ কোনোদিন জিরো হতেই পারবে না। কারণ টপ 50 কোম্পানিসে আপনি টাকাটা লাগাবেন বলেই ইটিএফ কে আপনি টাকাটা দিয়েছেন। তো যতক্ষণ সে টপ 50-র মধ্যে সেই কোম্পানিটা আছে, ততক্ষণই আপনার টাকাটা ওর মধ্যে ইনভেস্ট করা থাকবে। যদি বাই চান্স সে কোনো একটা স্টক ধীরে ধীরে পড়তে শুরু করলো, যখনই পড়ে গেল, আপনার টাকাটা সেই কোম্পানি থেকে তুলে নেওয়া হলো এবং যে কোম্পানিটা তাকে রিপ্লেস করলো সেই কোম্পানিতে আবার ইনভেস্টমেন্টটা চলে গেল। অর্থাৎ মোদ্দা কথা হলো যে ইটিএফ মিউচুয়াল ফান্ডের মতোই কাজ করে, কিন্তু এক প্রকার ডাইরেক্ট স্টকেই ইনভেস্টমেন্টের মতো আমাদের কাছে আসে। যদি দেখেন যে নিফটি রেড, তাহলে আপনি টাকা লাগাবেন। যদি দেখেন যে নিফটি গ্রিন, তাহলে আপনি টাকা লাগাবেন না। যতদিন গ্রিন থাকবে ততদিনের টাকাটা জমলো। যেই আপনার নিফটি রেড হলো, পরের দিন আপনি টাকাটা লাগিয়ে দিলেন। যদি আপনি এই সিম্পল স্ট্র্যাটেজিটাকে ফলো করে মোটামুটি 5-7 বছর টাকা জমিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার যে কর্পাস অ্যামাউন্ট জমা হবে, তা আপনি আর কখনো কোথাও অন্য কোনো ইনভেস্টমেন্টে পাবেন না।